গত জুন এবং জুলাই মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক আজ দিশেহারা, স্তম্ভিত এবং ক্ষুব্ধ। আগের মাসের তুলনায় ব্যবহার প্রায় একই থাকলেও বিল বেড়ে গেছে কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার টাকা। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন কেবল একটাই করুণ আকুতি এবং তীব্র ক্ষোভ। বিদ্যুতের একই ব্যবহারে হঠাৎ কেন বিল ৩ থেকে ১০ গুণ বাড়ল? প্রতি বছর জুন শেষ হলেই বিদ্যুৎ গ্রাহকদের মনে শুরু হয় এক অজানা আতঙ্ক এবং চরম উৎকণ্ঠা। কিন্তু এবারের জুনের ভুতুরে বিল যেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গ্রাহকদের সরল প্রশ্ন, বাসায় নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনা হয়নি, পুরো মাস জুড়ে ছিল ঘন ঘন লোডশেডিং, অথচ দিন শেষে জুনের বিদ্যুৎ বিল কয়েক গুণ বাড়ল কিভাবে? শুধু কি পোস্টপেড মিটার? প্রিপেড মিটারের গ্রাহকরাও রেহাই পাচ্ছেন না। রিচার্জ করার পরই টাকা যেন এক নিমিষেই হাওয়া হয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে আসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শত শত নজির। শুনুন এক সাধারণ মধ্যবিত্ত ভুক্তভোগী গ্রাহকের বুক ফাটা আকুতি। আমার এসি চলে নাই, ফ্যানও টানা চলে নাই। আগের গোটা মাস জুড়ে বৃষ্টি ছিল, গরমও ছিল না। টিভি, ফ্যান, লাইট আর ফ্রিজ ছাড়া আর কোনো হেভি ডিভাইস চলে নাই, অথচ বিল আসছে ৩২০০ টাকা। যেখানে সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ টাকা বিল আসা অসম্ভব, সেখানে হঠাৎ ৩২০০ টাকা কেন? কিসের বিল নিচ্ছেন আপনারা, আর আমরাই বা কিসের টাকা দিচ্ছি? সরকারকে এই প্রশ্ন করছেন তিনি। বিদ্যুৎ বিলের এই ভয়াবহ ধাক্কার সাথে যুক্ত হয়েছে নিত্যপণ্যের বাজারের লাগামহীন আগুন। কাঁচা বাজারে ১০০ টাকার নিচে আজ কোনো সবজি মিলছে না। বেগুন, পটল, কাঁকরোল, লাউ কিংবা ঢেঁড়স সবই এখন শতক পেরিয়েছে। আর কাঁচা মরিচের দাম ছুঁয়েছে কেজি প্রতি ৪০০ টাকা। প্রশ্ন হলো, যেখানে একটি পরিবারের শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধ করতেই মাসে ৫ থেকে ৭ হাজার টাকা উধাও হয়ে যায়, সেখানে এই পরিবার খাবে কি, পরবে কি, আর দিন যাপনই বা করবে কিভাবে? দেশের বিশাল মধ্যবিত্ত শ্রেণী আজ ধীরে ধীরে দারিদ্র্য সীমার নিচে তলিয়ে যাচ্ছে, অথচ নীতি নির্ধারকদের তরফ থেকে বাজার এবং বিদ্যুৎ খাতের এই চরম অব্যবস্থাপনাকে স্বাভাবিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার এক অদ্ভুত চাতুরি দেখা যাচ্ছে। ক্ষুব্ধ গ্রাহকদের এই যৌক্তিক প্রশ্নের মুখে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে বিদ্যুৎ খাতের দায়িত্বশীল ব্যক্তিরা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন, জুনে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে এবং নতুন করে বিদ্যুতের দাম বাড়ার কারণে বিল বেশি আসাটাই নাকি স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, যার একটি বড় অংশ এখনও পোস্টপেড মিটার ব্যবহার করেন। মাঠ পর্যায়ের কঠোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। বেশিরভাগ এলাকায় নিয়মিত মিটার রিডিং দেওয়া হয় মন গড়া এবং অনুমান ভিত্তিক বিল। সবচেয়ে বড় কারসাজিটি ঘটে বছরের অর্থবছর শেষে, অর্থাৎ জুন মাসে। কয়েক মাসের জমিয়ে রাখা মিটার রিডিং যখন জুন মাসে একসাথে যোগ করা হয়, তখন গ্রাহকের অর্জিত ইউনিট এক লাফে উচ্চ ট্যারিফ স্ল্যাবে পৌঁছে যায়। ফলে ১ ইউনিট বিদ্যুতের দামও বহুগুণ বেড়ে গিয়ে বিলের অঙ্ক দাঁড়িয়ে যায় আকাশচুম্বী। কিন্তু অনিয়মের গল্প এখানেই শেষ নয়। বিদ্যুৎ খাতের ভেতরের সূত্রগুলো স্পষ্ট স্বীকার করছে, জুন মাসে অর্থ বছরের হিসাব মেলাতে গিয়ে বিতরণ সংস্থাগুলো তাদের রাজস্ব আয় বেশি দেখানো কিংবা সিস্টেম লস অর্থাৎ বিদ্যুৎ চুরি কমিয়ে দেখানোর এক চরম অনৈতিক কৌশল নিয়েছে। সরকারের সাথে চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট রাজস্ব ও লক্ষ্যমাত্রা অর্জন করতে গিয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো নিজেদের ঘাটার ভার এবং চুরি হওয়া বিদ্যুতের মাসুল চাপিয়ে দেয় সাধারণ নিরীহ গ্রাহকের কাঁধে। গ্রাহকরা হয়রানি ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে মুখ বুজে এই ভুতুরে বিল মেনে নেন, আর এই দুর্বলতার সুযোগে সংস্থাগুলো কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। রাজধানীর ২ বৃহৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি থেকে শুরু করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এখন গ্রাহক ক্ষোভের মুখে। খাতাকলমে দেশে আজ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, অথচ সেই সক্ষমতা বাস্তবে কোনো স্বস্তি দিতে পারছে না। চড়া দামে বিদ্যুৎ কিনে কম দামে বেচার ফলে প্রতি বছর তৈরি হচ্ছে হাজার হাজার কোটি টাকার ভর্তুকির পাহাড়। তার উপর জমা হয়েছে বিগত বছরগুলোর প্রায় ৬৭,০০০ কোটি টাকার বিশাল বকেয়া বিলের চাপ। অপ্রয়োজনীয় অপরিকল্পিত মেগা প্রকল্প এবং তথাকথিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ গুম করার আত্মঘাতী নীতিই আজ পুরো বিদ্যুৎ খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগের চালু করা এই কুইক রেন্টাল এখনও চালু রেখেছে
বিএনপির সরকার। অর্থাৎ লুটেপুটে খাওয়ার নীতিতে সবাই এক। এখন এই ভয়াবহ বিল বিপর্যয় এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র জনরোষের পর অবশেষে নড়েচড়ে বসেছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জেলা প্রশাসক এবং বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তাদের নিয়ে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত বা ভুতুরে বিলের অভিযোগ দ্রুত তদন্ত করে সংশোধন করতে হবে। কারিগরি বা মিটার রিডিংয়ের ভুল হলে তাৎক্ষণিক সংশোধন এবং অসাধু উপায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভুতুরে বিল থেকে বাঁচতে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সরাসরি নিজ নিজ বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সেবা নম্বর 169999 ডিপিটিসির 16116, ডেস্কোর 16120, পল্লী বিদ্যুতের 16899, পিডিবির 16200 নম্বরে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, প্রতি বছর জুনেই কেন এই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায়? কেন ভুতুরে বিল বানানোর জন্য কোনো কর্মকর্তার চাকরি যায় না বা কোনো মিটার রিডারকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় না? প্রচণ্ড গরমে এসির কার্যকারিতা হ্রাস, ট্যারিফ বৃদ্ধি কিংবা স্ল্যাব ভিত্তিক পরিবর্তন থাকতে পারে, কিন্তু মিটার না দেখে বিল করা কিংবা সংস্থার ঘাটতি মেটাতে সাধারণ মধ্যবিত্তের পকেট ডাকাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুৎ বিলের এই আতঙ্ক আর বাজার সিন্ডিকেটের পৃষ্ঠতায় নিষ্পেষিত মধ্যবিত্ত শ্রেণী আজ জবাব চায়। সরকার কি সত্যি এই অব্যবস্থাপনা দূর করে জনগণকে রেহাই দিবে, নাকি ভুতুরে বিলের বোঝা চাপিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করে ছাড়বে? এদিকে সরকারের ভুল ব্যবস্থাপনা, বিদ্যুতের ভুয়া বিল, গ্যাস সংকট ও নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস, তখন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির রহস্যজনক নীরবতা তৈরি করেছে গভীর জনক্ষোভ। বিশ্লেষকদের মতে বিরোধী দলগুলোর মনস্তত্ত্বে এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। সরকারের কড়া সমালোচনা করলে পাছে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা পেয়ে ফিরে আসে, কিন্তু এই ভয়ই উল্টো কাল হয়ে দাঁড়াচ্ছে। রাজপথে জনগণের বাস্তব দুঃখ কষ্ট নিয়ে জোরালো প্রতিবাদ না করে বিরোধী দলগুলো যদি চুপ থাকে, তবে সাধারণ মানুষ চরম হতাশ হয়ে বিকল্প হিসেবে সেই পুরনো রাজনৈতিক কাঠামোর দিকেই ঝুঁকবে। ভুলের প্রতিবাদ না করে নীরব থাকার এই কৌশল বস্তুত আওয়ামী লীগকেই রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলছে, তাদেরকে ফায়দা দিচ্ছে। জামায়াত, এনসিপি সহ বিরোধী দলগুলো যদি এখনই রাজপথের প্রকৃত জনদাবি নিয়ে সোচ্চার না হয়, তবে জনগণের চরম ক্ষোভের আগুনে তাদের অস্তিত্বই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।